সাহেবের চেয়ারে বলেছিস, এত আসপদ্ধা তোর? রান্নায় সব দামি উপকরণ আছে, কিন্তু এক চিমটে নুন নেই। ভাবুন তো স্বাদটা কেমন হবে। হ্যাঁ, বাংলা সিনেমা জগতের অভিনেতা অনুপ কুমার ছিলেন ঠিক সেই লবণের মতো, যাকে ছাড়া বাঙালির বিনোদনের স্বাদ পূর্ণ হতো না। ওটা নাটক ফাটক চলবে না, তোকে আমি লতা মঙ্গেশকর তৈরি করবো। নে ইমনটা ধর। পিতৃ দত্ত নাম ছিল সত্যেন দাস, কিন্তু বাঙালি তাকে চিনেছিল পর্দার অনুপ কুমার হিসেবে। প্রায় 6 দশকের এক দীর্ঘ পথ চলা, যা শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে আর শেষ হলো এক কিংবদন্তি হয়ে। দেখেছো বড় বাবু, ছোট দাদা বাবুর কাণ্ড দেখেছো? শিল্প তার রক্তে ছিল। বিখ্যাত গায়ক ও সুরকার ধীরেন দাসের সুযোগ্য পুত্র তিনি। অভিনয়ের হাতে খড়ি নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর কাছে। 1930-এর দশকে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও 1948-এ ধাত্রী দেবতা ছবিতে তিনি প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান। তবে ভাগ্যের পরিহাসে এরপর তার নামের পাশে পাকাপাকি তকমা লেগে যায় কমেডিয়ানের। মানে ছোটখাটো ধাক্কা তো কি হলো না, আমি খুব ইজিলি পেপার ওয়েটে চাপা দিয়ে দিতে পারতাম। টাইপকাস্ট হয়ে যাওয়ার পর সেই প্রথা ভেঙেছিলেন পরিচালক তরুণ মজুমদার। পলাতক সিনেমার স্ক্রিপ্ট তৈরি, কিন্তু প্রযোজকরা ভেঙে বসলেন। অনুপ কুমারকে নায়ক হিসেবে মানবেন না দর্শক, কিন্তু তরুণ বাবুও ছিলেন নাচরবান্দা। শেষমেশ মুম্বাইয়ের ডি শান্তারাম এগিয়ে এলেন প্রযোজনায়। ফল ইতিহাস। সাদা কালো পর্দায় এক ভবকুরো যুবকের হাহাকার সাধারণ মানুষকে কাঁদিয়ে ছাড়ল। বাঙালি পেল এক নতুন জুটি, অনুপ কুমার ও সন্ধ্যা রায়। এর মানে কি? এর মানে কি? নইলে খেতে পারে না, কি কেউ পুড়ে খাওয়ার হয়ে যাচ্ছে। যেত আমার, যেত তোমার কি? পলাতক, ঠগিনী বা নিমন্ত্রণের মতো ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করার পরও কেন তিনি এই পার্শ্ব চরিত্রেই রয়ে গেলেন? উত্তরটা ছিল তার গভীর দায়িত্ববোধ। বরানগরে সাধারণ জীবনযাপন করা এই মানুষটির কাঁধে ছিল বিরাট সংসারের বোঝা। অভিনয়ের খিদে মেটানোর চেয়েও তখন প্রিয়জনদের মুখে অন্ন তুলে দেওয়াটাই ছিল তার কাছে বেশি জরুরি। তাই তো তিনি ছোট বড় বা মাঝারি বিচার না করেই একের পর এক ছবিতে অভিনয় করে গেছেন। জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশে শাকিন না। বসন্ত বিলাপ, দাদার কীর্তি, অমৃত কুম্ভের সন্ধানে বা বালিকা বধূর মতো কালজয়ী সব ছবিতে। ওটো অনেক করেছো, ওটো এবার চলো। অনুপ কুমার শুধু অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন চলচ্চিত্র জগতের বটগাছ। মৃণাল সেনের পরিবার হোক বা সাধারণ কোনো টেকনিশিয়ান, বিপদে সবার আগে হাজির হতেন তাদের প্রিয় অনুদা। গণনাট্যে আন্দোলনের সাথেও তার ছিল নিবিড় যোগাযোগ। পর্দার কমেডিয়ানের অন্তরে বাস করত এক সংবেদনশীল সমাজকর্মী। সিনেমার পাশাপাশি তার প্রাণভোমরা ছিল মঞ্চ। শ্রেয়সী, শ্যামলী থেকে নূরজাহান, পেশাদার নাট্যমঞ্চ কাঁপিয়েছেন তিনি। নিজের দল ভদ্রকালী নাট্যচক্রও সামলেছেন দক্ষতার সাথে। পেয়েছেন BFJ থেকে শুরু করে জাতীয় সব পুরস্কার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 1988 সালের সেপ্টেম্বর মাস, মৃত্যুর পর তার নস্কর দেহ স্টুডিওতে নিয়ে যেতে বারণ করেছিলেন তিনি নিজেই। যে স্টুডিও পাড়ায় জীবনের সব সময়টুকু দিলেন, শেষ বিদায়বেলায় সেখান থেকে তিনি দূরে থাকার নির্দেশ কেন দিয়েছেন? এ যেন কোনো চাপা অভিমান, নাকি প্রচার বিমুখ এক শিল্পীর শেষ ইচ্ছা? কেতাদুরস্ত নায়ক তিনি কোনোদিনই ছিলেন না, কিন্তু তিনি ছিলেন নিখুঁত অভিনেতা। আজও বাঙালির হাসিতে, কান্নায় আর নস্টালজিয়ায় অনুপ কুমার উজ্জ্বল এক ধ্রুবতারা। বাংলা সিনেমার সেই অল্প নুন, যা ছাড়া বাঙালির আবেগের ভোজ আজও অসম্পূর্ণ। আসলে অভিনয়ে কোনো ছোট বড় বা মাঝারির মাপকাঠি হয় না, আর অনুপ কুমার ছিলেন তার জীবন্ত প্রমাণ। প্রতিটি চরিত্রকে তিনি অমর করে গিয়েছেন নিজের সহজাত ও দক্ষতায়। আজ হয়তো তিনি আমাদের মাঝে নেই, কিন্তু বাঙালির ড্রয়িং রুমে যখনই বসন্ত বিলাপ কিংবা পলাতক চলবে, অনুপ কুমার বেঁচে থাকবেন সকলের মাঝে। সো বন্ধুরা, অনুপ কুমারকে নিয়ে এই ভিডিওটি কেমন লাগলো? মূল্যবান মতামত জানাবেন আপনার একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে মোটিভেট করুন আমাদের সঙ্গে থেকে। ইনি বলছিলেন না তো, কখনো না। তাহলে ডাল খেয়ে জীব আমার পুড়লো কি করে? দেখো না করে, দেখো।